হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। আর আমি আজকে পায়েস বানাবো। তো আমি প্রথমে পায়েস বানানোর জন্য একটা পাতিল নিয়েছি আর এখানে 1 লিটার দুধ ঢেলে দিয়েছি। আমি এখানে পায়েস বানানোর জন্য অরিজিনাল খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি। দুধটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে 2টা তেজপাতা, 2টা এলাচ অ্যাড করে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। তো আমি গ্যাসে দেওয়ার পর গ্যাসটা চলে গেছিলো, যার কারণে আমি কারেন্টের চুলায় বসিয়ে দিয়েছি। তো দুধটা যখনই বলক উঠছে তো কারেন্টটাও চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পর আমি আবার ওই গ্যাস যতটুকু হালকা ছিল আমি আবার ওটাতে দিয়ে দিছিলাম। আর কারেন্টে দেওয়ার 10 মিনিট পর ওই দুধটা একদম ভালো মতো বলক উঠে গেছিল। তো গ্যাসে দেওয়ার পর দুধটা একদম হালকা বলক উঠতেছিল আর চারপাশে তেল তেল হয়ে গেছে, হলদে একটা ভাব হয়ে গেছে। তো আমি দুধটা গরম হতে হতে আমি এখানে 1 মুঠ চাল ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর যতক্ষণ চালের সাদা পানিটা বের না হচ্ছিল ততক্ষণ আমি এটাকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি এখানে 1 কেজি দুধের জন্য হাতের 1 মুঠো চালই ব্যবহার করেছি, কারণ বেশি চাল দিলে আবার অনেক ঘন হয়ে যাবে। তো আমি চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি দুধের মধ্যে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম যাতে লেগে না যায়। আর এখন অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি এখন একটু উঠিয়ে দেখব যে হয়েছে কিনা সিদ্ধ, কিন্তু দেখলাম হয়নি। তো আমি ভাবলাম যেহেতু হয়নি তাহলে আমি এখন একটু বাদাম, যেটা আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করব, সেগুলো কেটে নিই। তো আমি এখানে 3-4টা কাজু বাদাম আর 3-4টা কাঠবাদাম নিয়েছি, সেগুলোকে কুচি কুচি করে কাটছিলাম। আর কিশমিশ আমি দেইনি, কারণ কিশমিশটা কেউ পছন্দ করে না। আর এই কাজু বাদাম আর কাঠবাদাম আমি আগে থেকেই ধুয়ে ভালো করে শুকিয়ে রেখেছি, তাই জন্য আমি এখন আর আলাদা করে ধুইনি। আপনারা অবশ্যই ধুয়ে তারপর ব্যবহার করবেন। আর চাইলে আপনারা আস্ত ব্যবহার করতে পারেন। আমি কেটে নিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর হয়, সেই জন্য। তো আমি ভালো করে এটাগুলোকে কেটে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি আবার চলে যাব পায়েসের কাছে। তো আমি দেখি পায়েসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো তখন আমি এখানে চিনি অ্যাড করে দেব। তো আমি এখানে 4 চামচ মতো চিনি অ্যাড করে দিয়েছি, মাঝারি সাইজের চামচ ছিল। আর এখন আমি তেজপাতা আর এলাচিগুলো উঠিয়ে নেব, না হলে এগুলোতে কামড় লাগলে খুবই বিশ্রী ব্যাপার হয়ে যায়, যেটা অনেকেরই পছন্দ হয় না। তাই জন্য আমি এগুলোকে উঠিয়ে নিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এদিকে চিনি গলে গেছে, আমি এখানে হালকা লবণও অ্যাড করে দিলাম। তো কে মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ অনেকের আছে মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করে না, কিন্তু মিষ্টি খাবারে লবণটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যায়। তো আমার পায়েস একদম রেডি হয়ে গেছে, যার কারণে আমি গ্যাস অফ করে দিলাম। তো দেখেন এত সুন্দর হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু জমবে। তো আমি একটা বাটিতে ঢেলে নিব, ডেকোরেশন করে আপনাদের দেখাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু আপনারা দেখেন না, আর দেখলেও লাইকও করেন না, কমেন্টও করেন না। তো যাই হোক, অবশ্যই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছিলাম পায়েসটা।
তারপর বাকি যেটুকু থাকবে ওটা পাতিলেই থাকবে, আমি ওখান থেকে বাটিতে ছোট ছোট বাটিতে সার্ভ করে দিব। তো আমি এখন বাটিতে ডেকোরেশনের জন্য বাদামগুলো ছড়িয়ে দিয়েছি আর পাতিলেও ছড়িয়ে দিয়েছি। তখন আমি বাটি থেকে দেখাবো কতটা গ্রেভি হয়েছে, এর ঘনত্বটা। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।